আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার জাহাজে আনন্দ পেজে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে আমরা যারা জাহাজে চাকরি করি, যারা জাহাজে নাবিক আছি, এই নাবিকরা ছুটি কাটাই কিভাবে? এখানে মনে করেন যে আমরা ছুটি কাটানোর জন্য যারা উপরে চাকরি করে, অফিসিয়াল যারা চাকরি করে, বিশেষ স্কুল, কলেজ, অন্যান্য ক্ষেত্রে যারা আছে, তো ওনাদের ছুটির ধরন আর আমাদের ছুটির ধরন এক না। ওনাদের হচ্ছে যে শুক্র শনি ছুটি কাটায়, সরকারি ছুটি শুক্র শনি থাকে, ওই অনুযায়ী ছুটি কাটায়। আবার ব্যক্তিগত ছুটি থাকে 3 দিন ওনাদের সরকারি ছুটির বাইরে। কিন্তু আমাদের ছুটি কিন্তু এরকম না। আমাদের 24 ঘন্টায় ধরতে গেলে জাহাজে আমাদের ডিউটি করতে হয়। যে কোনো পরিস্থিতিতে আমাদের জাহাজে কাজ করতে হয়। রাতের 12টা বাজে কোনো সমস্যা হয়েছে, ঝড় তুফান হোক, যে কোনো পরিস্থিতি আমাদের জাহাজে থাকতে হয়। এখন তাহলে আমাদের ছুটিটা কিভাবে হয়? আমাদের ছুটিগুলো বিশেষ করে বিভিন্ন জাহাজে বিভিন্ন রকমের নিয়ম তৈরি করে নিয়ে নেয়, অথবা কোম্পানি জাহাজগুলোর ক্ষেত্রে কোম্পানি একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে দেয়, একটা রুলস অনুযায়ী তারা ছুটি ব্যবস্থা করে দেয়। আমরা যারা সরকারি জাহাজে আছি, বিআইডব্লিউটি এর জাহাজে যারা আছি, তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে 1 মাস পরে পরে ছুটি। একজন নাবিক 1 মাস পরে পরে ছুটি পায়। তো আমরা কিভাবে কাটাই? আসলে অফিসিয়াল ভাবেই নির্দেশনা দেয়া আছে জাহাজ থেকেই, একজনের পরে একজনে একটা রুটিন অনুযায়ী যেন জাহাজে নাবিকের ঘাটতি না হয়, কাজের যেন কোনো ব্যাঘাত না ঘটে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে ছুটিগুলো কাটাইতে হয়। তো এখন আমরা ছুটি কাটাই কিভাবে? যেমন আপনি হিসাব করেন যে সরকারি হিসাব করতে গেলে যে এর মধ্যে 4টা সপ্তাহ হয়, 4 সপ্তাহে আপনি 2 দিন করে ছুটি হলে 8 দিন হয়, 4 দুগুণে 8 দিন। আর ব্যক্তিগত ছুটি থাকে 3 দিন। তো হিসাব করলে কিন্তু 11 দিন ছুটি হয়। তো আমরা কিন্তু পরিমাণ ছুটি পাই না, কারণ আমরা একটানা জাহাজে থাকি, ব্যাচেলরদের মতো জাহাজে কাটাই। পরিবারের কাছে আমরা কাজ শেষে ফিরে যেতে পারি না। দিন শেষে অন্যান্য চাকরিতে যেরকম পরিবারের কাছে ফিরে যায়, আমরা কিন্তু এরকম পারি না। আমরা জাহাজেই থাকতে হয়। একটা নির্দিষ্ট সময় কিছু দিনের জন্য আমাদেরকে ছুটি দেওয়া হয়। ছুটিটা কত দিনের হয়? সর্বোচ্চ 8 দিন ছুটি কাটায়। 8 দিন কি 10 দিন সর্বোচ্চ আমরা 1 মাস পরে পরে ছুটি কাটাই, বা 2 মাস পরে পরে এরকম 10 দিন বা 12 দিন ছুটি কাটানো হয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই পরিমাণ ছুটিটা হয় না। তবে একটা আমাদের জন্য সুবিধা হচ্ছে কি, আমরা ছুটিটা একসাথে পাই। তো একসাথে বলতে টানা ছুটিটা পাওয়ার কারণে আমরা পরিবারের কাছে ফিরে যাওয়ার পরে আমরা বিভিন্ন কাজকর্ম থাকে, সবারই ব্যক্তিগত জীবন থাকে। তো সেই অনুযায়ী আমাদের ওই কাজগুলো আমরা করতে পারি, একটা নির্দিষ্ট প্ল্যানিং অনুযায়ী আমরা চলতে পারি। অফিসিয়াল ভাবে যারা চাকরি করে তারা হয়তো বা ওই আবার অন্যান্য কাজের জন্য ওয়ার্কিং ডেতে ছুটি নিতে হয়, তো সেখানে তাদের অন্য হিসাব। কিন্তু আমাদের বিষয়টা, জাহাজে যেহেতু আমরা 24 ঘন্টাই থাকি, আমাদের 24 ঘন্টাই থাকতে হয়, এটাই সিস্টেম, এরকমই নিয়ম, জাহাজে থাকাটা সিস্টেমই এরকম, চাকরিটাও এরকম। ওইটা আমরা মেনে নিয়েই তারপর আমরা চাকরিতে জয়েন করছি, যে এইভাবেই জাহাজে চাকরি, আর এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো সেজন্য এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই ছুটি কাটাই। তো এটার জন্য আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের অফিস থেকেই এরকম একটা নির্দেশনা দিয়ে দেয় জাহাজের মাস্টার ড্রাইভারদেরকে, যে আপনারা আপনাদের লোকজনকে নিজেরাই নিজেদের রুটিন অনুযায়ী যা কাজের যেন ব্যাঘাত না ঘটে, কন্টিনিউ যেন যেই কাজের ওই লোক যেন থাকে। এক কাজের জন্য তো একজন থাকে না। আমার ইঞ্জিন রুমের কাজের জন্য দেখা গেছে আমার জাহাজে 3 জন গ্রিজার আছে, আমরা ড্রাইভার আছে, ঘুরে 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 আমরা ছুটিটা কাটানো হয়। এবার আসেন ঈদের ছুটি নিয়ে একটু কথা বলি। তো ঈদের ছুটির দিক দিয়ে আমরা একটু আবার ভালোই ছুটি কাটাইতে পারি। এর ক্ষেত্রে হয় কি, যে যেহেতু আমাদের মুসলিমদের 2টা উৎসব, 2টা ঈদ উৎসব, একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে কোরবানির ঈদ, ঈদুল আজহা। তো আমরা যারা ঈদুল ফিতরে মানে রমজানের ঈদে যারা জাহাজে থাকবে, তারা কোরবানি ঈদে ছুটিতে থাকবে। আর যারা রমজানের ঈদে ছুটিতে থাকবে, তারা কোরবানির ঈদে জাহাজে থাকবে। এরকম ভাবেই সবার সাথে কথা বইলা প্রত্যেকটা জাহাজে জাহাজে এইভাবে এই জিনিসটা ঠিক করে নেওয়া হয়। তো যার মন চায় যেভাবে সে ছুটি কাটাবে এই দেশে ওইভাবে করতে পারে। তবে অবশ্যই জাহাজে থাকতে হবে, প্রত্যেকটা সেক্টরের লোক জাহাজে থাকতে হবে, যেন যে কোনো ইমার্জেন্সিতে, যে কোনো কাজের মধ্যে, কারণ আমরা ভাসমান থাকি, যে কোনো সময় যে কোনো কিছুই হইতে পারে। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে সবসময় জাহাজে প্রত্যেকটা সাইটের লোক থাকতে হয়। ভিডিওটি সবাই লাইক দিবেন, একটি শেয়ার করে দেবেন, আর আমার পেজটিকে ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।